সবথেকে বড় ওয়াকফ চোর ফিরহাদ হাকিম। অভিষেক ব্যানার্জির কামাক স্ট্রিটের অফিস ওয়াকফের জমিতে, তাই মমতা কেন্দ্রের ওয়াকফ আইন মেনে নিয়েছে। সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে কর্মী সভায় প্রকাশ্য মঞ্চ থেকে এভাবেই তৃণমূলকে তীব্র আক্রমণ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। মালদার চাঁচল বিধানসভার ভেবাতে কর্মী সভা করে আইএসএফ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওশাদ। সম্পূর্ণ বক্তব্যতেই তিনি কার্যত তুলোধনা করেন রাজ্য সরকারকে। কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদকে তোপ থেকে নওশাদের অভিযোগ, মহিষাসুর সেজে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি ফিরহাদ হাকিম দখল করে রেখেছে। এমনকি কামাক স্ট্রিটে যে অফিসটি অভিষেক ব্যানার্জি বসেন সেটিও ওয়াকফ সম্পত্তির উপর। রাজ্য সরকারকে নিশানা করে তিনি বলেন, যদি তিনি মিথ্যা কথা বলে থাকেন তবে রাজ্য সরকার মামলা করুক। এমনিতেও 20টি মামলা দেওয়া হয়েছে তাকে। আইএসএফ বিধায়কের এই বক্তব্য সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের দাবি বিভাজনের রাজনীতি করে বিজেপিকে এইসব দল অক্সিজেন দিচ্ছে। বাংলার মানুষ সবই বোঝে। যদিও তৃণমূল মুখে দাবি করলেও মালদার মতো জেলায় সংখ্যালঘু অধ্যুষিত চাঁচল বিধানসভায় নির্বাচনের প্রাক্কালে মিম আইএসএফ এর মতো দলের উত্থান যে তাদের পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে তা বলা বাহুল্য। দেখুন, আমি বিধায়ক হওয়ার পর থেকে বা বিধায়ক আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে আমি প্রোগ্রাম করে বেড়াই। পূর্ব নির্ধারিত আমাদের সভা। কিছুদিন আগে আমি রেজিনগর এসেছি, হরিয়ারপাড়ায় এসেছি, দমকলে এসেছি, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে আমি প্রোগ্রাম করেছি। আগামীকাল আমাদের অধিকার সভা আছে রানীনগরে। যেভাবে গঙ্গা পদ্মা ভাঙনে বাড়ি তলিয়ে যাচ্ছে, পুনর্বাসন থেকে শুরু করে গঙ্গা পদ্মা ভাঙন রোধ করতে হবে, ফেক ST/SC সার্টিফিকেট বাতিল করতে হবে, ওবিসি নিয়ে মুসলিম সম্প্রদায়ের সাথে যে নাটক হয়েছে সেটা বন্ধ করতে হবে, SIR নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে নাগরিক হয়রানি তৈরি করা হচ্ছে এটা বন্ধ করতে হবে, ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিল করতে হবে। ভিন রাজ্যে যে পরিযায়ী শ্রমিকগুলো আছে, অত্যাচারের শিকার হচ্ছে, গতকালকে উড়িষ্যাতে হয়েছে বাঙালি শ্রমিক, সেটা বন্ধ করতে। কতগুলো সিটে আপনাদের প্রার্থী দিচ্ছেন এবার? দেখুন, আমি 294 দেবো না, এটা আমি বলতে পারি। তবে 2021-এ যা দিয়েছি তার থেকে নিশ্চিতভাবে সংগঠন অনেক ভালো জায়গায় এগিয়ে গেছে মানুষের সহযোগিতাতে। যেমন এখানে দেখুন, আজকে চাঁচলে আমি দাঁড়িয়ে আছি, তো 2021-এ আমাদের চাঁচলে সংগঠনের কিছুই ছিল না। আজকে ব্যাপকভাবে মানুষের জমায়েত হয়েছে। তো প্রচারটা স্বল্প টাইমের মধ্যে হয়েছে, তো ব্যাপকভাবে জমায়েত হয়েছে। তো আমরা যেখানে সংগঠন আমাদের শক্তিশালী সেই জায়গাতেই আমরা প্রার্থী। আমি বলে বেড়াচ্ছি, সব থেকে বড় ওয়াকফ চোর পশ্চিমবাংলার, তার নাম হচ্ছে ফিরহাদ হাকিম। মুসলমানদের মাসিয়া সাজে, মুসলমানদের মুখ্যমন্ত্রী সাজে। ওই ফিরহাদ হাকিম ডাকার সব থেকে বড় ওয়াকফ চোর। মাথায় থাকবে তো নাকি? কলকাতার ভ্যালুয়েবল প্রপার্টি খোঁজ নিয়ে দেখুন, কেন মমতা ব্যানার্জি মোদীকে সাপোর্ট করছে, মোদীর আইনটাকে কেন মেনে নিল। একটু মাথায় রাখুন যে ফিরহাদ হাকিম কম করে কত টাকা আমি এক্সাক্ট বলতে পারবো না, কিন্তু পশ্চিমবাংলার সব থেকে বড় ওয়াকফ সম্পত্তি লুটেরার নাম হচ্ছে ফিরহাদ হাকিম। অভিষেক বাবু যে অফিসটাতে বসে কামাক স্ট্রিটে, ওই অফিসটা ওয়াকফ সম্পত্তির উপরে তৈরি। আইএসএফ এর বিধায়ক এবং নেতা সম্মানীয় নওশাদ সিদ্দিকী সাহেব আজকে চাঁচলে এসেছিলেন এবং উনি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু স্কিম এবং কৃষক বন্ধু ডেট ক্লেম এগুলো নিয়ে যে ব্যাখ্যা করেছেন। বিভিন্ন রকম চাষাবাদের যে মডার্নাইজেশন করার জন্য যে বিভিন্ন রকম যন্ত্রাদি পশ্চিমবঙ্গ সরকার দেয় এবং তার স্কিমগুলো, সেগুলোর ব্যাখ্যাগুলো আমি মানতে পারছি না। কেন 2011 সালে পর থেকে পশ্চিমবঙ্গ সরকার আসার পর প্রত্যেকটা চাষিকে ধরে ধরে তাদের ROR রেডি করে কি করে তাদের কৃষক বন্ধু পাইয়ে দিতে হবে, কি করে কৃষকদেরকে কৃষক বন্ধুর আওতায় নিয়ে আসতে হবে, এই পরিকল্পনা এবং চেষ্টা আমাদের কৃষি দপ্তরের মাধ্যমে একমাত্র এই সরকারই করতে পেরেছে। এবং উনি যেটা বললেন যে আজকে পশ্চিমবাংলার সঙ্গে আদার স্টেটের তুলনা, হিমাচল প্রদেশ, আদার্স, এগুলো তুলনা করে লাভ নাই। আজ দেখেন, আজকে উনি যেভাবে শীতকালীন ভিজিটে এসছেন একদিন, এটা কোনো মায়না রাখে না। আইএসএফ এর 100-200 লোক ছিল ওখানে, তার মধ্যে বেশিরভাগ লোকই বাইরে থেকে লিডার্সকে যা হয় দেখতে যায় গ্রামগঞ্জে। এখানে আইএসএফ বা মিম পার্টির কোনো ভিত্তি নাই। ফালতু ফালতু মানুষকে বিভ্রান্তি করা, এবং ওনারা কোন দলের হয়ে কাজ করছে সেটা মানুষ জানে এবং মানুষ বুঝে গেছে। বাংলার মানুষকে বিভ্রান্ত করতে পারবে না। এবং যেটা মেকানাইজেশনের যে আমাদের স্কিম, এবং সেখানে উনি যেটা বলেন যে 50% টাকা নেই, এটা ভুল কথা। একমাত্র কাস্টম হায়ারিং সেন্টারে আমাদের 40% সাবসিডি দেওয়া হয়, বাকি বিভিন্ন রকম ছোট স্প্রেয়ার থেকে শুরু করে যে আমাদের বাংলা কৃষি সিঞ্চাই যোজনা স্কিম পুরো ফ্রিতে। এবং তার সঙ্গে একটা কথা বলবো যে আমাদের সরকার যেটা আপনি বলেছেন ইন্স্যুরেন্স, অর্থাৎ
বাংলা শস্য বীমা যোজনার জন্য যেন ইন্স্যুরেন্স করা হয়, ইন্স্যুরেন্সের পুরো টাকাটাই পশ্চিমবঙ্গ সরকার বেয়ার করে। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমাদের জাতীয় নেতা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এবং আমাদের সম্মানীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেবের বিরুদ্ধে এগুলো ভিত্তিহীন কথা। এগুলো মানুষ এই খাবার খাবে না এবং এগুলো বলে লাভ নাই। আজকে উনি সে পিকনিক করার মতো বছরে একবার আসলেন, কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা 24 ঘন্টা এবং গোটা বছর মানুষদের পাশে থাকে এবং সঙ্গে থাকে। আজকে দু কথা বলাতে ওনার আমাদের কিছু যায় আসে না।